হ্যালো গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সরি গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। এখন দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। কেন বলো তো, বাড়িতে কালী পুজো, তার জন্য অনেক কাজকর্ম ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা শুরু করা হয়নি। চ্যান ফ্যান করা কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাথা শ্যাম্পু করে নিয়েছি। আর সাজুগুজু তো এখন হবে না, এখন হচ্ছে ঘরবাড়ি গোবর, ঘরবাড়ি বলছি উঠোন বাড়ি গোবর দিতে হবে। তো চলো উঠোন বাড়িটা এখন গোবর দিয়ে আসবো, এসো তারপর অন্য গাছ ঠাকুর পুজোটা করে নিয়েছি। গোপাল সেবা আজকে আমার হচ্ছে আজকে বিবাহবার্ষিকী, বুঝলে তো। তো চলো, আজকের দিনে আমার বিয়ে হয়েছিল, ভীষণ মজা। আর কি আছে, বর্মশাই তো কাজে, বর্মশাই তো বাড়িতে নেই, তো এই একটা দুঃখ কষ্ট রয়েই যাবে। বর্মশাই তো কাজে মানে বাড়ি আসতে পারছে না। যাই হোক, চলো, গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, আবার কপিরাইট চলে আসবে, পরে দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, সব বাচ্চা কাচ্চা দেখো, প্যান্ডেল হচ্ছে, গোবর দেওয়া হবে। ভিডিওটা চালু করা হয়নি। এই দেখো, সকাল তো ভিডিও করা হয়নি আমার, বিশাল অসুবিধা। আমি ভাবছি না ভিডিওটা করি, নাহলে কালী পুজোর ভিডিও দেবো কি করে বলো, ভিডিও করতে হবে না। এই দেখো, আমাদের সব গোবর দেওয়া কমপ্লিট হচ্ছে। এই দিক থেকে এই দেখো, চেয়ারগুলো এই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো নি। কোথায় রাখবি চেয়ার? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকিয়ে রাখ। এটার মধ্যে ফুলের মানে ডেকোরেশন করা হবে। কি দুষ কি? এই দেখো, এখন গোবর দেবো প্যান্ডেলে দিয়ে, মাথারও মাথা। যার বাড়ি কালী পুজোয় সে একটু খেটে খেটে দেখছে। এই দেখো, গোবর দেওয়া চলছে এখন। আর এই আমাদের ইটের রাস্তাগুলো এখন একটু গোবর দিয়ে নিচ্ছে। আর ওই দেখো, ক্লাবের মাঠে প্যান্ডেল হয়ে গিয়েছে। আর এইখানে দেখো, এখান থেকে পুরো গোবর দিতে দিতে পুরো রাস্তার সমান চলে যাবে। এই বালিশি রডগুলো সব এখন পরিয়ে নেবো। এই একটা বালিশি রড, আর এই জামা কাপড়গুলো সব এখন দেখো একে একে সব ভাঁজ করে নিয়েছি। আর এখন হচ্ছে এ করবো, দম লাগছে। দুপুরবেলা না শুয়ে পরে দম লেগে যায়। সন্ধেবাতি দিয়ে উঠলাম, ওই অতটা সব গোবর ঝাঁট দেওয়া হলো। দেওয়ার পরে সন্ধেবাতি দিয়ে উঠে এখন এই বিছনার ওয়ারগুলো, বিছনার চাদর পাততে হবে। তারপরে এই বালিশের ওয়ারগুলো সব কাচাকুচি করা হয়েছিল এইগুলো। আর এইগুলো সব নতুন ওয়ার বার করেছি। এই দেখো, এগুলো সেট, পাশ বালিশ আর মাথার বালিশের। এগুলো আমি পরাবো, কারণ কালকে সকালবেলা ফুল উপোস থাকবো তো। আর মেন কথা, পুজোর ওদিকে গোছান গাছান আছে, পারবো না, অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আজকে যতটা পারি মোটামুটি করে নেবো। উফ, এত অসুবিধা হচ্ছে ঢোকাতে গিয়ে। এই বালিশের এই সুতোগুলো না ঢোকেই না একদম। দেখো এইভাবে অসুবিধা হচ্ছে। দেখো এই বিছনা চাদরটা অনলাইন, এই দেখো এখানটা এই হয়ে গেছে, মানে ফুকোটা ছোট মতো, ছাদাটা খুব ছোট, ঢুকছেই না। দেখো এত অসুবিধা হচ্ছে, এই ঢুকে যাচ্ছে। এবার জায়গাটা একটু বড় হলে ঢোকে বেশ ভালো, নাহলে তো ঢুকবেই কী করে বলো তো। আবার খুলে যাচ্ছে না তো, না দেখে নিচ্ছি। গলা চেন না করলে দেখো কেমন খালি খালি লাগছে বলো তো, পুরো খালি খালি লাগছে বলো, ঠিক কিনা? এই যে অনেকটা কষ্ট করে সামনে চলে এসছে, দেখো একদম ওই দিক থেকে পড়ি একদম পুরো সামনে এসে গেছে। অনেক কষ্টের ফল এটা। এই যে এই এই যা আওয়াজ বেরিয়ে আসলো, দেখেছো? মানে এত টাইট, ঢুকছেই না, ঢোকাতে গেলেও ঢুকবে না, এই যে অবস্থা। এই যে এই দেখো, মুখ বেরিয়েছে এইবার, এতক্ষণ পরে শান্তি, এতক্ষণ পরে শান্তি পেলাম একটু। দেখো এর অবস্থা দেখো, মানে গিলেও বলছে গিলবো না, লোকে একটু গিলে খায়, এও তো তা গিলেও খাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। দেখো সমস্যা খুব। এই এই দেখো, এখানে আবার একটা গিট, আরে মুশকিল, এ তো আরও হবে না দেখছি, গিট এসে গেছে।
দেখি অতটা সুতো বাড়তি আছে, কিন্তু একটু বাড়তি রাখলে ভালো হয়। যখন কাঁচা ধোয়া করব তো একটু বাড়তি না থাকলে আবার যখন বেরিয়ে যাবে না তখন খুব সমস্যা হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। দেখো ভাব, দেখো এই জন্য একেবারে সে হচ্ছে দিন দিন। দেখ এইভাবে পজিশানে আনা যায় কিনা দেখা যায়। চেষ্টা করতে ক্ষতি কি বলো, সব কাজই চেষ্টা করা ভালো। এই দেখো, দেখেছ ঢুকবে না, আবার ঢুকিয়েই ছাড়বে রে। এই দেখো দুদিকে সমান সমান রেখেছি, আর অসুবিধা হবে না। তো চলো আমি বিছনার চাদরটা এখন, এই বিছনার চাদরগুলো পাতবো, বালিশ চাদরগুলো লাগাবো, লাগিয়ে তারপরে এত ওর আবার কথা হচ্ছে, ঠিক আছে? এখন ও বাড়ি যেতে হবে, রুটি ভাত সব কিছু করার আর বাকি আছে, ওগুলো করবো তারপরে। এই দেখো অবশেষে ঢুকলো, দেখেছো? এই দেখো বালিশ চাদর পরে নিয়েছি সুন্দর করে। এবারে মুখটা একটু ভালো করে বেঁধে দিলেই হয়ে যাবে। ব্লাউজটা বেশ গায়ের সাথে ফিটিংস করে নিচ্ছি, কারণ কালকে পুজো পরতে হবে, তার জন্য ব্লাউজটা বেশ সুন্দর করে গায়ের সাথে ফিটিংস না হলে পরতে ভালো লাগবে না। তো এখন মেশিনে বসেছি, সেলাই করে নেবো। অনেকবারই মেরেছি, অনেক বড় হাতা তো, না মারলে হবে না। হাতাতে একরকম অনেক ধরে ধরে মারতে হচ্ছে, নেটের তো না, ওদিক গান চলছে আর শুনতে পাবে না। কতবার মারলাম, কতবার ধরলাম। সুতো পুরো গুটিয়ে গুটিয়ে আসছে গো, এই দেখো যা কেটে গেছে, কেটে কুটিয়ে একাকার হচ্ছে। বেশি করতে পারছি না, কাটাতে কাটাতে জীবন শেষ, আর সেলাই করতে করতে জীবন শেষ। এই জায়গাটা পুরো শীত ছিঁড়ে গেছে, এই জায়গাটা ছিঁড়ে গেছে, এখানটা আবার একটু চেপে দিতে হবে। আর কেন সেলাই করতে করতে আদি নাড়ি বেরিয়ে গেল, সেলাই করতে করতে পুরো নাড়ি বেরিয়ে গেছে, আদি নাড়ি। পরে একটু দেখি কেমন হয়েছে, তারপরে এই দেখো আমাদের সব কালী পুজোর লাইটিং আরম্ভ হয়ে গেছে, আর লাইটিং ফাইনালি হয়েও গেছে। আর আমাদের বাড়ির রাস্তা, এটা আমাদের বাড়ি কালী পুজো, কালকে সেই ভিডিও আসবে।
আর এইদিকে দেখো সেই লাইটিংটা দেখো কত সুন্দর করে পুরো রাস্তার মুখ অবধি লাইটিং করে দিয়েছে। আর রাস্তার মুখের সামনে দেখো মা কালী লাইটিং করে দিয়েছে। আর এদিকে হচ্ছে গণেশের মূর্তি, অনেকগুলো মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমাদের ক্লাব। আর এই দেখো গণেশের মূর্তি, এটা এই দেখো গণেশের মূর্তি করে দিয়েছে। আর এই সাইডে গেটের এই দিকটায় করে দিয়েছে মা কালীর মূর্তি করে দিয়েছে। বেশ ভালো লাগছে ঠাকুরগুলোর। ওই দিকে খানিকটা লাইটিং করে দিয়েছে, পুরোটা অনেকটা দূরে। আর এই দেখো এইদিকে হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল করে দিয়েছে আমাদের ক্লাব। ওইটা ক্লাবের মাঠে খাওয়ার প্যান্ডেল করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কোনোদিন ক্লাবের মাঠে এসে ভিডিও করিনি, তাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই দেখো এইদিকে একটা কত সুন্দর প্রজাপতি যথেষ্ট মনে হয়। আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল এটা। আর এইদিকে ক্লাব, এই দেখো খাওয়ার প্যান্ডেল করে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ক্লাবের বিবেকানন্দ মূর্তি। এই দেখো প্যান্ডেলের ভেতরটায় বেশ সুন্দর প্যান্ডেলের ওপরে কাজ করেছে। আর ওই সাইডে রাঁধুনি রান্না করবে এই দিকটা, আর এই দিকটা প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে। তো 700 লোক হবে, 600-700 লোকের আইটেম। আর এই দিকে লাইটিং করেছে। আর এইটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি। তো চলো আমি এখন বাড়ির দিকে এগোচ্ছি। আর লাইটিংটা বেশ সুন্দর হয়েছে, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এইখান থেকে এগিয়ে এসে টোটোটা কাজের লোক এসছে। এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ি। এই দেখো আমাদের বাড়ির রাস্তায় চলে এসছে, দেখেছো? এই দেখো লাইটিংগুলো দেখো। দেখো আমাদের সব ঠাকুরের ঘর তৈরি হচ্ছে এখানটা। চলো তুমি খেয়ে নাও, আমি যাচ্ছি একটু পরে। যেখানে কিন্তু ওই দিলি মাল ঝুলে যাবেন তো ওই পিছন দিকটা সেফটি মিলে গুড়িয়ে দেবো, পিছনে ঝালনটা আর এই দুই সাইডে 3 সাইডে ঝালনটা থাকবে। এই দেখো মেহেন্দি করেছি, মেহেন্দি যেরকম পেরেছি সেরকম করেছি। এই দেখো মেহেন্দি করেছি, মেহেন্দি দেখেছো? এই দেখো মেহেন্দি করেছি, মেহেন্দি কেমন হয়েছে? আমি মেহেন্দি তো করতে পারি না, তাও একটু আধটা করলাম। দেখো এখন মেহেন্দি মেখে বসে আছি এখানটায়, বুঝেছো? এই দেখো মেহেন্দিটা করেছি, করে বসে বসে আছি। এসে তারপরে এই দেখো কি বলো তো, বিছনা করে নিয়েছি। আজকে মেহেন্দি শুভ বাবা হাই উঠছে। এই দেখো মেহেন্দি করে নিয়েছি, তো হাত পাখাটা পেছনটা বেশি ভালো হয়েছে, সামনেটা অত ভালো করতে পারিনি। যাই হোক আমরা তো অত আর্টিস্ট না মেহেন্দি করা। যাই হোক আমি এখন মেহেন্দি পরে বসে আছি, হাই উঠে গেছে, ঘুম পাচ্ছে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে রান্না হয়েছিল সবজি, ডাল, আলু ভাজা, পনির আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না হয়েছিল। ওগুলো তোমাদেরকে দেখাইনি, ওদের বাড়ি খেয়েছি তো ওই কারণে। চলো আমি হাতটা বেশ ভালোভাবে, আর তোমরা দেখলে কত লাইটিং হয়েছে। লাইটিং হওয়ার পরেই খেতে গেছিলাম। ওরা আমাকে ডাকছিল, মানে ওরা বলতে আমাদের বাড়িতেই পুজো, আমার ভাসুর ডাকছিল বড় যা খাওয়ার জন্য। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। চেয়ার টেবিলে তো বসে অনেক লোক কুটুম্ব এসেছিলো বলে আমি আর ক্যামেরাটা বন্ধ করিনি। যাই হোক চলো, আর আমাদের ফুলের সাজটা কেমন হয়েছে, আমাদের লাইটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন মেহেন্দি দিয়েই এন্ড করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ঠিক আছে? এটা হচ্ছে একরকম ব্লগিং দিলাম, আর আগামী দিনে হচ্ছে ঠাকুর মানে মায়ের পুজো, যেহেতু সব রকম তোমাদেরকে দেখাবো একটু একটু করে, ঠিক আছে? ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।